এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আতাহু উমরুন, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। ফাকালা ইন্না নাসমাউ আহাদিথ মিন ইয়াহুদা তুজিবনা, যে আমরা ইহুদিদের কাছ থেকে কিছু হাদিস শুনি যেগুলো আমাদেরকে খুব আশ্চর্যান্বিত করে, যে আফানাকতুবু বাদহা, যে আমরা সেই হাদিসগুলোর কিছু অংশ লিখে রাখতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই আরজ করতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদিদের কাছ থেকে কিছু হাদিস শুনি যেগুলো আমাদেরকে খুব আশ্চর্যান্বিত করে, যে তাদের কথাগুলো খুব ভালো হয়, খুব মিষ্ট কথা হয় এবং খুব ভালো কথা। এই কথাগুলো যেহেতু আমরা যখন শুনি, তাহলে আফাতারা নাকতুবা বাদহা, যে আপনার মতামত কি যে সেখান থেকে আমরা কিছু কথা লিখে রাখবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ থেকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছে, এজন্য আমরা সকলেই রাসূলের শানে দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এ দুনিয়ার জমিনে নবী আসার যে ধারাবাহিকতা, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাধ্যমেই সমাপ্তি ঘটেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আর কোনো নবী দুনিয়ার জমিনে আসেনি এবং আসবেও না। কিন্তু আমাদের সমাজে কিছু লোক বিশ্বাস করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যিনি নবুয়তের দাবি করেছেন, যারা নবুয়তের দাবি করেছেন, তারা তাদেরকে নবী হিসাবে মেনে নেয়। আমরা সকলেই বলি নাউজুবিল্লাহ। তো আমরা চেষ্টা করব যে খতমে নবুয়ত অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের যে সমাপ্তি ঘটেছে এ বিষয়ে জানার চেষ্টা করব। আমরা যেহেতু মুসলমান, আমাদের বিশ্বাস এবং আমাদের আকীদা আল্লাহ তাআলা এক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল এবং তিনি সর্বশেষ নবী, এটা আমাদের আকীদা এবং আমাদের বিশ্বাস। এখানে আমি কোরআন শরীফের দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে আমি মনোনীত করেছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা, এবং ইসলামের উপর আমি সন্তুষ্ট হয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় এটা বোঝা যায় যে ইসলাম যখন দিন হিসাবে পরিপূর্ণতা লাভ করেছে, তখন আর এই দিনের জন্য নতুন করে কোনো কিছুর প্রয়োজন নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি এখানে তেলাওয়াত করেছি, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন, যে আমার দৃষ্টান্ত এবং আমার পূর্ববর্তী যত নবী রাসূলগণ এসেছে সকলের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি রাজুলিন, এমন এক ব্যক্তির মতো, বানা বাইতান, যে ব্যক্তি একটি ঘর নির্মাণ করলো, ফা আহসানাহু ওয়া আজমালাহু, সে সেটাকে অনেক সৌন্দর্য বর্ধন করলো এবং সেটার অনেক সৌন্দর্য, সেটা অনেক পরিপাটি করে সাজালো।
ইল্লা মাউদিআ লাবিনাতিন মিন জাউয়াতিন, এত সুন্দর করে তিনি তৈরি করলেন, তারপরে তিনি সেখানে একটি ইট গাতার জায়গা তিনি অবশিষ্ট রাখলেন, যেটা সৌন্দর্যর সকল পূর্ণতা পাওয়ার পরও ওই জায়গাটায় তিনি ইটটা দেওয়া থেকে বিরত থাকলেন। ফাজাআলান নাস ইয়াতুফুনা বিহা, লোকেরা আসতে লাগলো এবং সেটাতে ভ্রমণ করতে লাগলো, সেই সুন্দর প্রাসাদটা লোকেরা ঘুরতে লাগলো এবং দেখতে লাগলো। ওয়ায়ুজাবুনা লাহু, এবং লোকেরা সেটা দেখে খুব আশ্চর্যান্বিত হলো এবং খুব আশ্চর্য হচ্ছিল যে কতই না সুন্দর একটা বিল্ডিং এখানে নির্মাণ করা হয়েছে। এবং ওয়া আজমালাহু, যে এর সৌন্দর্য দেখে লোকেরা খুব হতবাক হয়ে গেল। ফায়াকুল হাল্লা, তারা বলতে লাগলো হায় আফসোস, উদিয়াত হাদিহি লাবিনাতা, যদি এই ফাঁকা জায়গাটায় আর একটি ইট দেওয়া হতো তাহলে এই বিল্ডিংয়ের পুরোপুরি সৌন্দর্যের আর কোনো অবশিষ্ট থাকতো না, অর্থাৎ এই বিল্ডিংটা পরিপূর্ণভাবে সৌন্দর্য লাভ করত। কিন্তু এই জায়গাটা ফাঁকা রাখার কারণে এই বিল্ডিংটা পরিপূর্ণ হয়নি। লোকেরা এই কথা বারবার বলতেছিল। ফাকলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাআনা লাবিনাতু, যে আমি হচ্ছি সেই ইট, আনা খাতামুন নাবিয়িন, এবং আমি হচ্ছি সর্বশেষ নবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এবং যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের ব্যাখ্যায় আমরা এটা বুঝতে পারতেছি স্পষ্ট আমাদের সামনে যে ইসলামটা পরিপূর্ণ ছিল না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবী এবং রাসূলগণ এসেছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি আয়াত অবতীর্ণ করেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, সকলের কাছ থেকে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, যে আল্লাহ তাআলা সকল নবী রাসূলগণের থেকে ওয়াদা নিয়েছেন, একটা ওয়াদা নিয়েছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, যে যাদেরকে আমি কিতাব এবং হিকমত দিয়েছি, যত নবী রাসূল এসেছে সেই নবী রাসূলগণদেরকে যাদেরকে আমি কিতাব এবং হিকমত দিয়েছি, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম, এবং তারপরে তোমাদের নিকট যারা এসেছে তাদেরকে আমি যে সত্যসহ প্রেরণ করেছি, সেই সত্যকে যদি তারা স্বীকার করে তাহলে লা তানসুরুন্নাহু, তোমরা কি তাদেরকে সাহায্য করবে, তোমরা তাদেরকে সাহায্য করবে এবং সহযোগিতা করবে। অর্থাৎ পূর্ববর্তী একজন নবী এসেছেন, তারপরে আরেকজন নবী এসেছেন, সেই নবী এসে পরবর্তী নবী এসে যদি পূর্ববর্তী নবীর কোনো কিছুকে সত্যায়ন করে তাহলে আমাদের উচিত হবে যে সেই নবীকে মেনে নেওয়া। এবং এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলতেছেন যে ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি এটা স্বীকার করো এবং তোমাদেরকে যে ওয়াদা দিতেছি তোমরা কি সেই ওয়াদা গ্রহণ করতেছো? ক্বালু আকরারনা, তখন সকল নবী রাসূলগণ বলেছে ক্বালু আকরারনা, তারা বলল যে আমরা এটাকে স্বীকার করে নিলাম। তখন আল্লাহ তাআলা বলতেছেন ক্বালু ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, যে ক্বালু আল্লাহ তাআলা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, যে তোমরা এ ব্যাপারে সাক্ষী থাকো এবং আমিও তোমাদের ব্যাপারে সাক্ষী থাকব। অর্থাৎ তোমাদের মধ্যে এবং আমার মধ্যে যে ওয়াদাটা হচ্ছে বা যে শর্ত সাপেক্ষে কথা হচ্ছে, এই কথা এবং এই শর্তের সাপেক্ষে আমি যেমন সাক্ষী থাকব এবং তোমরাও তোমাদের কথার ব্যাপারে সাক্ষী থাকো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো একটি হাদিস উল্লেখই করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। এবং আরও অসংখ্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যে আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। এবং আরও একটি আয়াত আমি এখানে তেলাওয়াত করেছি
যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে কোরআনের এই আয়াত যে আল্লাহ মা কানা মুহাম্মাদুন, যে মোহাম্মদ কোনো পুরুষের পিতা নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যে মোহাম্মদ কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহি, কিন্তু তিনি আল্লাহর প্রেরিত রসুল। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে তিনি সর্বশেষ নবী। এই ভাষ্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস এসেছে, যে হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে 30 জন নবীর আবির্ভাব ঘটবে, যারা নবুয়তের দাবি করবে, অর্থাৎ মিথ্যা নবুয়তের দাবি করবে, এবং তারা দেখতে এবং তাদের চলাফেরায়, তাদের কথাবার্তায় তারা আমার এই উম্মতের সাথে এমনভাবে মিলে যাবে যে এমনকি তারা মূর্তি পূজার মধ্যেও যাবে। কিন্তু আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী থাকবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের উপর যে দ্বীনের দায়িত্ব দেওয়া হয়েছে, যখন সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আমরা এই দ্বীনের দায়িত্ব বা আমাদের যে দায়িত্বগুলো আমরা কার উপর ন্যস্ত করব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার পরে খেলাফতের যুগ আসবে, তোমরা খলিফাদেরকে গ্রহণ করে নিবে এবং তারা তাদের যোগ্যতা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে এবং দ্বীনের কাজগুলো তারা পরিচালনা করবে। এক্ষেত্রে তারা যদি কোনো ধরনের অন্যায় এবং কোনো ধরনের ছলছাত্রীর আশ্রয় গ্রহণ করে, তাহলে রোজ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের হিসাব গ্রহণ করবে। আমাদের সামনে কোরআনের অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস থাকার পরও আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা আমাদের মতোই দেখতে, আমাদের মতোই তারা চলাফেরা করতেছে, তারা দ্বীনের কাজও হয়তোবা আমরা দেখতেছি তারা করতেছে, কিন্তু তাদের ঈমান এবং আকীদায় তারা বিশ্বাস করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরও নবী রয়েছে। আমরা মুসাইলামাতুল কাজ্জাবের কথা হয়তো অনেকেই শুনেছি বা শুনিনি, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সর্বপ্রথম মিথ্যা নবুয়তের দাবি করেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, অর্থাৎ তারপরে আমি হচ্ছি নবী। নাউজুবিল্লাহ। যেখানে পবিত্র কোরআনের অসংখ্য আয়াত এবং হাদিস বলতেছে আমাদেরকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই ব্যক্তি সর্বপ্রথম মিথ্যা নবুয়তের দাবি করেছে এবং সে তার ধর্মগুলো সেভাবেই প্রচার করেছে। এবং আমরা তো মানুষ, যেহেতু আমরা শয়তানের ধোঁকায় পড়ে যাওয়ার কারণে অনেকেই তাকে সেই সময় নবী হিসাবে মেনে নিয়েছিল। ঠিক তারই উত্তরসূরি হিসাবে পরবর্তী সময় 1839 খ্রিস্টাব্দে আমাদের ভারত উপমহাদেশে ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান শহরে গোলাম আহমদ নামে একজন ব্যক্তি জন্মগ্রহণ করে এবং যিনি ইন্তেকাল করেন 1908 সালে। সেও প্রথমে নিজেকে দাবি করেছিল যে সে ইমাম মাহদি এবং পরবর্তীতে সে দাবি করেছে মাসিহ এবং পরবর্তীতে সে দাবি করেছে সে নবী। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। এই গোলাম আহমদ পরবর্তী সময়ে আমাদের উপমহাদেশে তার এই ধর্মটাকে সে প্রচার করতেছিল এবং সে তার কিছু বই এবং কিছু গ্রন্থ লেখে সেখানে সে উল্লেখ করেছে যে কোনো ব্যক্তি যদি এই গোলাম আহমদ কাদিয়ানির এই গোলাম আহমদ যদি আমার নামটা যদি না জানে তাহলে সে মুসলমানই না। নাউজুবিল্লাহ।
সে যেমন মুসলমান না, এবং কেউ যদি এই গোলাম আহমদ কাদিয়ানির উপর বিশ্বাস স্থাপন না করে তাহলে সেও মুসলমান নয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আপনার সামনে কোরআনের আয়াত স্পষ্ট থাকার পর কোনো ব্যক্তি যদি এ ধরনের দাবি করে তাহলে কোরআন এবং হাদিসের বিধান অনুযায়ী তার শাস্তিটা কি? কোরআন এবং হাদিসের অসংখ্য আয়াত, কোনো ব্যক্তি যদি মোরতাদ হয়ে যায় কোরআনের বিধান অনুযায়ী তাকে হত্যা করা এবং তাকে কতল করা। কিন্তু এই ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে থেকে সে নিজেকে নবুয়তের দাবি করতেছে, অথচ আমাদের সমাজের আশেপাশের লোকগুলো আমরা সেটাকে মেনে নিচ্ছি। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ জীবনীর যে আলোচনাটা আমরা শুনলাম বা যে আলোচনাটার উপর আমরা আলোকপাত করার চেষ্টা করলাম, সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা কতটুকু? একজন ব্যক্তি যদি সাদা জিনিসের মধ্যে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি একটা বালতিতে অথবা একটা গামলায় সাদা দুধ নিয়ে রাস্তায় চলাচল করতেছে, কিন্তু সেই সময় দুধের মতো সাদা আরেকটি পোকা সেখানে যদি পড়ে, তাহলে কি এটা পার্থক্য করা আমাদের জন্য সহজ না কঠিন? এটা আমাদের জন্য ওই পোকাটাকে বাহির করাটা সহজ না কঠিন? আর যদি এমন হয় যে ওই পোকাটা কালো, তাহলে সেটা বাইর করা আমাদের জন্য সহজ না কঠিন? তো ঠিক এই গোলাম আহমদ কাদিয়ানি তিনি ধর্মীয় অনেক ধরনের কথা বলেছে, ইসলামের অনেক বই লিখেছে, যেগুলো আমাদের সামনে উত্থাপন করলে আমাদের মনে হবে যে তিনি কথাগুলো বলতেছেন একদম দ্বীনের কথা বলতেছে, যার কারণে আমরা সাধারণভাবে এটাকে পার্থক্য করতে পারি না। ইমানের বিচারে আমরা যারা এখানে আসি, ইমানের বিচারে আমরা যদি বিশ্লেষণ করতে যাই, তাহলে আমাদের ইমান আমরা কি বুঝি না যে যদি আল্লাহকে অস্বীকার করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অস্বীকার করা হয়, কোরআনকে যদি অস্বীকার করা হয়, আখিরাত দিবসকে যদি অস্বীকার করা হয়, তাহলে কি আমাদের ইমান থাকবে? এটা কি আমরা সকলেই জানি না? এ ব্যাপারে তো আমাদের কারো কোনো দ্বিমত নেই। কিন্তু আমাদের দ্বিমতটা কোথায়? আমার বাড়ির পাশে একজন ব্যক্তি দ্বীনের কথাও বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না, কিন্তু ওই ব্যক্তি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসাবে গ্রহণ করতেছে। আমি জানতেছি, জানার পরও তাকে সেখান থেকে প্রতিহত করতেছি না। তাহলে আমি আমার ইমানকে কতটুকু মজবুত রেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা ছোট্ট হাদিস থেকেই সেটা আমাদের বোঝা উচিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি বিশ্বাস করতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলে ঈমান থাকে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বাদ দিয়ে আবার সর্বশেষ নবী হিসাবে আরেকজনকে মানতেছে, সেটাকে আমি প্রতিহত করতেছি না, অথচ আমি নিজেকে ঈমানদার দাবি করতেছি। তাহলে আমার কর্তব্য কতটুকু? আমার কর্তব্য হচ্ছে যে আমার সমাজে যদি এ ধরনের কেউ বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বশেষ আরো নবী রয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে কাফের হিসাবে ঘোষণা করা। আমরা ইমানের যে স্তরগুলো জানি, যে বিষয়গুলোর উপর ইমান আনতে হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির, এই যে আয়াতের ধারাবাহিকতা, যে 7টা বা 6টা বিষয়ের উপর অন্ধভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, তবেই তো আমি ঈমানদার হব। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আবার অন্য কেউ নবী দাবি করতেছে, আর আমি তাকে পরিচয় দিচ্ছি যে সে আমার মুসলমান ভাই। যদি আমি ওই পোকার মতো, দুধের পোকার মতো আমি যদি কালো পোকা হয়, তাহলে আমি খুব সহজেই চিনতে পারবো যে এই কাদিয়ানি সম্প্রদায়, অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা রয়েছে,
তাদেরকে আমি যদি ওই সাদা দুধের মধ্যে সাদা পোকার মতো চিন্তা করি, তাহলে আমি তাদেরকে পার্থক্য করতে পারবো না। আর তাদেরকে যদি আমি কালো করতে পারি, কালো পোকা হয়, তাহলে আমি তাদেরকে সহজেই ধরতে পারবো। এজন্য আমাদের সকলেরই একটা দাবি থাকবে এবং আমাদের সকলের একটা নিয়ত থাকবে যে এই বাংলাদেশ কেন ওআইসির ফতোয়া অনুযায়ী বিশ্বের যত মুসলিম দেশ রয়েছে, বিশ্বের সকল মুসলিম দেশে প্রায় অধিকাংশ মুসলিম দেশেই এই কাদিয়ানিকে কাফের হিসাবে ফতোয়া দেওয়া হয়েছে। কিন্তু বড়ই হতভাগার বিষয় যে আমরা আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে থাকার পরও আমরা এই কাদিয়ানি সম্প্রদায়কে আমরা কাফের ফতোয়া দিতে পারছি না। আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের সংজ্ঞায়িত করতেছি না। আমাদের এই দেশে হিন্দুরাও যেমন বসবাস করে, খ্রিস্টানরাও বসবাস করে, এতে আমাদের কোনো দ্বিধা নেই। কিন্তু একজন ব্যক্তি মুসলমান নয়, কিন্তু তিনি যখন আমার ধর্মের পরিচয় দিয়ে মুসলমান হিসাবে নিজেকে দাবি করে আমার সমাজে আমার ধর্মে বসবাস করতেছে, তখন অবশ্যই সেটা আমার ঈমানের দাবি থাকে যে তাদেরকে আমার ধর্ম থেকে বাহির করে দেওয়া। আমি যদি এটা বাহির করে না দেই, তাহলে এর জন্য রোজ কিয়ামতের দিন আমাকেই জবাবদিহি আল্লাহ তাআলার সামনে করতে হবে। আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদটা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। আমি বারবার বলেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে গিয়ে যে জিহাদ, ইসলামে যে যুদ্ধগুলো হয়েছে, কোনোটা যুদ্ধে ইসলাম কখনোই কারো উপর আক্রমণ করেনি। যখন ইসলামের উপর আঘাত এসেছে, তখন ইসলাম সেটাকে প্রতিহত করার চেষ্টা করেছে এবং সেটাকে সেভাবে প্রতিহত করেছে। এখন আমার ধর্মে থেকে তারা আমার মতো লেবাস পরতেছে, আমার মতো মসজিদে আসতেছে, কিন্তু তারা ঈমান এবং আকীদায় তারা বিশ্বাস করতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরও নবী রয়েছে, যে সেটা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি, যে সে সর্বশেষ নবী, এই বিশ্বাস স্থাপন করতেছে। কিন্তু আমি এটা জানার পরও সেটা আমার জায়গা থেকে আমি প্রতিহত করতেছি না। আমরা জানি, আমরা সবই মানি, সবই বুঝি, কিন্তু আমরা ঈমানের ব্যাপারে নিজেদের ঈমানটাকে সংকুচিত করে রাখি। আমরা মনে করি যে হয়তোবা আমি যতটুকু ইবাদত করতেছি, এতেই মনে হয় আমার জন্য জান্নাতটা যথেষ্ট হয়ে যাবে। কারণ আমরা সবসময় ফজিলতের আয়াত এবং ফজিলতের হাদিসগুলো আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলার আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, যে তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। কিন্তু এই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, যে আল্লাহ তাআলা যদি চান তাহলে তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। কিন্তু এর মানে এই নয় যে আমার সামনে ঈমানের পরীক্ষা চলে এসেছে আর আমি সেটাকে প্রতিহত করব না আর আমি আল্লাহর রহমতের আশা করব, এটাও নয়। এজন্য আমাদের সমাজে এবং আমাদের পরিবারের আশেপাশে যারা এ ধরনের আকীদায় বিশ্বাস করে, এটা আমরা ভালো জানি। আমাদের কবে তাদেরকে নিষিদ্ধ করবে বা ইসলাম থেকে কখন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করবে, এটা জানার আগেও আমার সামাজিকভাবে, পারিবারিকভাবে আমার দায়িত্ব হচ্ছে এই লোকগুলোকে দ্বীনের দাওয়াত দিয়ে দ্বীনের পথে ফিরে নিয়ে আসা, নয়তো আমাদের সমাজ থেকে তাদেরকে বয়কট করে দেওয়া। আমি এখানে যে আয়াতটি প্রথমেই তেলাওয়াত করেছি, যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে ইসলাম তো পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং আল্লাহ তাআলার আরেকটি আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম বা অন্য কোনো দিনকে গ্রহণ করে নিবে, অর্থাৎ তালাশ করবে, গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, তার থেকে সেটা কখনোই গ্রহণ করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে থাকবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আতাহু উমরুন, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। ফাকালা ইন্না নাসমাউ আহাদিথা মিন ইয়াহুদা,
তো অজীব না যে আমরা ইহুদিদের কাছ থেকে কিছু হাদিস শুনি যেগুলো আমাদেরকে খুব আশ্চর্যান্বিত করে, যে আফানাকতুবু বাদহা, যে আমরা সেই হাদিসগুলোর কিছু অংশ লিখে রাখতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই আরজ করতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদিদের কাছ থেকে কিছু হাদিস শুনি যেগুলো আমাদেরকে খুব আশ্চর্যান্বিত করে, যে তাদের কথাগুলো খুব ভালো হয়, খুব মিষ্ট কথা হয় এবং খুব ভালো কথা। এই কথাগুলো যেহেতু আমরা যখন শুনি, তাহলে আফাতারা নাকতুবা বাদহা, যে আপনার মতামত কি যে সেখান থেকে আমরা কিছু কথা লিখে রাখবো। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, ফাকালা আমু তুহাউইকুনা আনতুম কামা তুহাউইকুল ইয়াহুদা ওয়ান নাসারা, যে তুমি কি তোমার দ্বীনের ব্যাপারে সন্দিহান পোষণ করতেছো, বা তুমি তোমার দ্বীনের মধ্যে কোনো কমতি অনুভব করতেছো যেভাবে ইহুদি এবং নাসারারা তাদের দ্বীনের ব্যাপারে করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই জবাব দিলেন, এবং তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়াতান, যে আমি তোমাদের নিকট সূর্যের মতো উজ্জ্বল এরকম দিন আমি তোমাদের নিকট নিয়ে এসেছি। লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা জীবিত থাকতো, মা উসিয়াহু ইল্লা ইত্তিবাই, তাহলে তাকেও ওসিয়ত করা হতো সে যেন আমার অনুসরণ করে। এখানে এই হাদিসটা এবং ওমাইয়াবতাকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। বিশেষ করে আমাদের শিক্ষিত সমাজে এই কথাটার সারমর্ম আমরা ভালোভাবে বুঝি না, যার কারণে নিজের খেয়াল খুশি মতো বিভিন্ন বক্তৃতায় আমরা দিয়ে থাকি। আমরা এটা আজকের পর থেকে আমরা চেষ্টা করব এর থেকে বিরত থাকার। এটা আমি এজন্যই, বিশেষ করে আমরা শিক্ষিত সমাজ যারা রয়েছে, আমরা এই কথাটা বেশি ব্যবহার করে থাকি। কথাটা হচ্ছে যে কে কি বললো সেটা বড় কথা নয়, কে বলছে সেটা বড় কথা নয়, কথাটা ভালো বলছে এটাই উত্তম। কোন ব্যক্তি কথাটা কি বলছে এটা বড় কথা নয়, সে যে ভালো কথা বলছে এটাই উত্তম। আমরা এই কথাটার সাথে পরিচিত আছি কিনা? আমরা অনেকেই এই কথাটা বলে থাকি যে উনি যেমনই হোক, উনি তো কথাটা ভালো বলছে, এবং সেটা আমরা ধর্মের সাথে অনেক ক্ষেত্রে লাগাই দিয়ে থাকি। কিন্তু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিস আমাদের সামনে আসে না, যার কারণে আমরা হাদিস কোরআন পড়ার চেষ্টা করি না, যার কারণে আমরা এগুলো না জেনেই আমাদের মন করা কিছু কথা বলে ফেলি ইসলামের ক্ষেত্রে। ইমাম বুখারীর যদি আমরা জীবনী একটু অনুসন্ধান করি, তার জীবনী যদি আমরা জানার চেষ্টা করি, সেখানে ইমাম বুখারী তিনি 3 দিন 3 রাত্র সফর করে যাওয়ার পরে একটা হাদিস তিনি এক ব্যক্তির কাছ থেকে গ্রহণ করার ক্ষেত্রে তিনি ওই ব্যক্তিকে দেখেছেন যে উনি একটা গাধার সামনে কিছু ঘাস ধরে সামনের দিকে ধরেছেন, এবং গাধা ওই ঘাস যখন খেতে আসতেছিল তখন তিনি ওই ঘাসগুলো সামনে থেকে সরাচ্ছিলেন এবং গাধাকে এভাবে তিনি বাড়ি নিয়ে আসতেছিলেন। যেটা আমরাও গ্রাম অঞ্চলে যারা আমরা কৃষক রয়েছি, যারা গরু চড়াই, আমরা অনেক ক্ষেত্রে এটা করি। তো ইমাম বুখারী দূর থেকে দেখলেন যে তিনি এই অবোধ প্রাণীটাকে তিনি ধোঁকা দিচ্ছেন, অর্থাৎ ঘাসটা তার সামনে ধরতেছেন, সে যখন ঘাস খেতে আসতেছে তিনি তখন সেটা সরিয়ে নিচ্ছেন, আবার কিছু দূর আসার পরে আবার ঘাস ধরতেছেন, আবার সেটা ওই প্রাণী গাধা যখন খেতে আসতেছে তখন তিনি ওটা সরিয়ে নিচ্ছেন। এজন্য ইমাম বুখারী এখানে কি করেছেন এটা আমরা কম বেশি সকলেই জানি, যে ইমাম বুখারী সেই সময় ওই ব্যক্তির কাছ থেকে হাদিসটা গ্রহণ করা থেকে বিরত ছিলেন। এবং ইমাম বুখারী রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, যে তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি এতদূর সফর করে আসার পরে আপনি তার কাছ থেকে এই হাদিসটা কেন নিচ্ছেন না, আপনি তো এই হাদিসটা নেওয়ার জন্য তার কাছ থেকে তো অনেকেই হাদিস, উনি একজন সিকারাবি, তার কাছ থেকে অনেকেই হাদিস গ্রহণ করেছে, আপনি কেন এই হাদিসটা তার কাছ থেকে গ্রহণ করছেন না? তো তখন ইমাম বুখারী উত্তর দিয়েছে যে ব্যক্তি এই সাধারণত একটা অবোধ প্রাণীকে ধোঁকা দিতে পারে, সে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে আমি বুখারীকে ধোঁকা দিবে না তার কি নিশ্চয়তা রয়েছে? এজন্যই আমি তার কাছ থেকে হাদিস গ্রহণ করব না।
এই ঘটনার শিক্ষা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এবং কোরআনের যে আয়াত, এই সবগুলোর সারমর্ম এটা দাঁড়াচ্ছে যে যারা আমাদেরকে বলতেছে যে কথাটা কি বলছে কে বলছে সেটা বড় কথা নয়, যে কথাটা বলতেছে এটা সঠিক আছে, এটা মেনে নাও। যদি তাই হতো তাহলে ইসলামের যে বিধানগুলো এসেছে, যে ইসলামের যে সহিহ এবং জয়ীফ যে হাদিসের কথাগুলো এসেছে, এটা শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিকের কারণেই এই তফাৎগুলো হয়েছে। এজন্য আমাদের সকলের এখান থেকেই শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরা আমাদের দ্বীনের ব্যাপারে যারা কথা বলতেছে তাদের সম্পর্কেও অন্তত আমাদের জানা, যে আমি তার কাছ থেকে দ্বীনের শিক্ষা গ্রহণ করতেছি, ওই ব্যক্তিটা কেমন এবং ওনার আচার ব্যবহার কেমন সেটা জেনে তার কাছ থেকে দ্বীনের যে শিক্ষাগুলো আমাদের গ্রহণ করা উচিত এবং সে অনুযায়ী আমাদের চলা উচিত। এবং আমাদের সমাজে যারা রয়েছে, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসাবে মানে, এরকম লোক যদি আমাদের সামনে থাকে তাদেরকে আমরা দ্বীনের দিকে আহ্বান করব এবং তাদেরকে যদি সে দিক থেকে সম্ভব না হয় তাহলে আমরা সামাজিকভাবে তাদেরকে বয়কট করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহি বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।